শুরুতে আমরা দেখি আর্কটিক সার্কেলের হাড় কাঁপানো ঠান্ডার মাঝে একটি বিমানের পাইলট বরফ খুঁড়ছে। দূর থেকে মনে হচ্ছে সে যেন সাদা ক্যানভাসে কোনো ছবি আঁকছে। তার পরনে ইউনিফর্মে শুধু একটি নাম লেখা, ওভারগার্ড। তাকে দেখে মনে হচ্ছে এই জনমানববিহীন তুষার প্রান্তরে সে একমাত্র জীবিত মানুষ। তার কাজ শেষ হলে ক্যামেরা জুম আউট করে, আর আমরা দেখি এই বরফের বুকে বিশাল করে SOS লিখে রেখেছে। এই লেখাটি জানান দিচ্ছে যে সে এই বিশাল বরফ রাজ্য হারিয়ে গেছে এবং বাঁচার জন্য আর্তনাদ করছে। বোঝা যাচ্ছিল ওভারগার্ডের বিমানটি কোনো এক দুর্ঘটনায় এখানে বিধ্বস্ত হয়েছে। বিমানের ইঞ্জিন আর ডানাগুলো ভেঙে চুরমার। সে বেশ কয়েকদিন ধরে ধ্বংসস্তূপের মধ্যে বসবাস করছে এবং এই চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকার লড়াই চালাচ্ছে। খাবারের জন্য সে এক দারুণ বুদ্ধি বের করছে। জমে যাওয়া বরফ ফুটো করে সে 3টি গর্ত বানিয়েছে। সেখানে দড়ি আর টোপ দিয়ে মাছ ধরার ব্যবস্থা করা আছে। এতে সে প্রতিদিন কিছু না কিছু খাবার পায় এবং ভবিষ্যতের জন্য বরফের বক্সে মাছ জমিয়ে রাখে। খাওয়া দাওয়ার পর ওভারগার্ড প্রতিদিন নিয়ম করে তার প্রয়োজনীয় জিনিসপত্র পিঠে নিয়ে পাহাড়ের চূড়ায় ওঠে। সে চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে। যদি কোনো উদ্ধারকারী বিমান বা হেলিকপ্টার চোখে পড়ে, সে নিজের অবস্থানের একটি নিখুঁত মানচিত্র তৈরি করছিল এবং সাথে একটি হাতে চালানো সিগন্যাল মেশিনও ডায়নামো রাখত। এই মেশিনটির হ্যান্ডেল ঘোরালে সে লাল আলো জ্বলে উঠত, যার মানে সংকেত পাঠানো হচ্ছে। আর যদি এই সংকেত রিসিভ করত তবে সবুজ আলো জ্বলে উঠত। দুর্ঘটনার পর থেকে সে ঘন্টার পর ঘন্টা এই মেশিন চালিয়েছে, কিন্তু কোনো উত্তর আসেনি। রাত নামলে হাড়িম করা ঠান্ডা থেকে বাঁচতে সে আবার সেই ভাঙা বিমানে ফিরে আসতো এবং পরের দিন আবার লড়াই করার জন্য শক্তি সঞ্চয় করত। পরের দিন সকালে ওভারগার্ড আবার SOS লেখাটি পরিষ্কার করতে যায়, কিন্তু তার আগে সে একটি পাথরের স্তূপের সামনে দাঁড়িয়ে সেখানে সে কাউকে বিদায় জানায়। দৃশ্যটি দেখে বোঝা যায় এই পাথরের নিচে তার কোনো সহকর্মী সঙ্গী শুয়ে আছে যে বিমান দুর্ঘটনায় মারা গেছে। সঙ্গীকে সম্মান জানিয়ে সে আবার কাজে ফেরে। হঠাৎ মাছের গর্তের কাছে সে একটি বিশাল খাবার ছোপ দেখতে পায়। সে বুঝতে পারে আশেপাশে কোনো ভয়ঙ্কর শিকারী বা মেরু ভাল্লুক ঘোরাফেরা করছে। ভয়ে সে দৌড়ে বিমানে ফিরে যায় এবং নিজেকে নিরাপদ মনে না করা পর্যন্ত ভিতরে লুকিয়ে থাকে। বিপদ কেটে গেলে সে আবার পাহাড়ে ওঠে এবং অভ্যাসত সিগন্যাল মেশিন চালাতে থাকে। হঠাৎ অলৌকিক কিছু ঘটে। মেশিনের সবুজ আলো জ্বলে ওঠে। কেউ তার সংকেত পেয়েছে। ওভারগার্ড দ্রুত দিগন্তের দিকে তাকায় এবং একটি হেলিকপ্টার দেখতে পায়। সে পাগলের মতো দৌড়ে বিমানের কাছে যায় এবং ধোঁয়ার সংকেত বা স্মোক ফ্লায়ার জ্বালায়। হেলিকপ্টারটি তাকে দেখতে পায় এবং নামার প্রস্তুতি নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ শুরু হওয়া তীব্র তুষারঝড় ও ব্লাজার্ডের কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং চোখের সামনে বরফের পাহাড়ে আছড়ে পড়ে। দুর্ঘটনার ওভারগার্ড দৌড়ে সেখানে যায়। হেলিকপ্টারের পাইলট ঘটনাস্থলে মারা গেছে, কিন্তু পিছনের সিটে থাকা এক নারী যাত্রী কোনো মতে বেঁচে গেছে, তবে তার পেটে গভীর ক্ষত। ওভারগার্ড দ্রুত ফার্স্ট এইড বক্স বের করে স্টাপলার দিয়ে মেয়েটির ক্ষত বন্ধ করে রক্তপাত থামায়। কিন্তু বাইরে ঝড় বাড়ছিল, তাই ভাঙা বিমানে ফেরার উপায় ছিল না। বাধ্য হয়ে তারা হেলিকপ্টারের ভিতরে রাত কাটায়। ঝড় থামলে ওভারগার্ড হেলিকপ্টারটি তল্লাশি করে। সে দড়ি, বরফ কাটার সরঞ্জাম এবং কিছু নুডলসের কাপ খুঁজে পায়। বহুদিন পর সে গরম পানি দিয়ে নুডলস খায়, যা তার শরীরে কিছুটা শক্তি ফিরিয়ে দেয়। কিন্তু এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। সে মেয়েটিকে স্ট্রেচারে করে নিয়ে তার বিমানের দিকে রওনা দেয়। মেয়েটির কাছে পাওয়া একটি ছবি দেখে সে বুঝতে পারে মেয়েটি বিবাহিত এবং তার একটি ছোট্ট বাচ্চা আছে। এই ছবিটি ওভারগার্ডকে নতুন করে বাঁচার প্রেরণা দেয়। বিমানে ফিরে এসে মেয়েটির সেবা করতে থাকে, কিন্তু মেয়েটির অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। সে সারা রাত কাশতে থাকে এবং একসময় তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। ওভারগার্ড বুঝতে পারে এখানে অপেক্ষা করলে মৃত্যু নিশ্চিত। সে দ্বিধায় পড়ে যায়, মেয়েটিকে রেখে যাবে নাকি নিয়ে নেবে, কারণ একা গেলে বাঁচার সুযোগ বেশি। সে মেয়েটিকে রেখে যাওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলছিল, কিন্তু মেয়েটি যখন ঘুমের ঘরে তার হাত আঁকড়ে ধরে ওভারগার্ডের মন বদলে যায়। সে ঠিক করে সে তাকে একা ছাড়বে না।
সে স্লেজ গাড়িতে মেয়েটিকে তুলে অজানার উদ্দেশ্য যাত্রা শুরু করে। হেলিকপ্টার থেকে পাওয়া ম্যাপ দেখে সে উত্তরের পথ ধরে। যাত্রাপথে সে বরফের ঢাকা একটি বক্স খুঁজে পায়, যা তারই ফেলে আসা পুরনো জিনিস। এতে বোঝা যায় সে আগেও বাঁচার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে এসেছিল। প্রতিমধ্যে এক বিশাল খাড়া পাহাড় তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। দড়ি দিয়ে সেলেস্টেনে পাহাড়ের উপরে তোলার সময় একটি হাত ফসকে নিচে পড়ে যায়। ওভারগার্ড বুঝতে পারে তাকে পাহাড়ের পায়ে দিয়ে ঘুরে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। ক্লান্ত হয়ে এক রাতে তারা একটি বরফের গুহায় আশ্রয় নেয়, কিন্তু সেই রাতে তার সবচেয়ে বড় ভয় সত্য হয়। গুহার বাইরে এক বিশাল মেরু ভাল্লুক হাজির হয়। ভাল্লুকটি গুহার ভিতরে ঢোকার চেষ্টা করে। ওভারগার্ডের কাছে কোনো বন্দুক ছিল না, কিন্তু একটি সিগন্যাল ফ্লায়ার সে সাহসের সাথে আগুন জ্বালিয়ে ভাল্লুকটির মুখের সামনে ধরে এবং চিৎকার করে আগুনের ভয়ে ভাল্লুকটি পালিয়ে যায়। সে যাত্রায় তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। পরের দিন আবার যাত্রা শুরু হয়, কিন্তু ওভারগার্ডের শরীর আর চলছিল না। হাঁটতে হাঁটতে হঠাৎ বরফ ধসে একটি গভীর গর্তে পড়ে যায়, যা পা পাথরে আটকে যায়। অসহ্য যন্ত্রণায় সে কাতরাতে থাকে। মনে হচ্ছিল এখানেই সব শেষ, কিন্তু আদম্য ইচ্ছা শক্তিতে ভর করে। প্রচন্ড কষ্টে তার পা বের করে আনে এবং নিজেকে গর্ত থেকে টেনে তোলে। তার পা মারাত্মক জখম হয়, তবু সে হামাগুড়ি দিয়ে সেলেজের কাছে ফিরে আসে। আহত শরীর নিয়ে এই মেয়েটিকে সেলেজে টেনে নিয়ে যেতে থাকে। একসময় সে পাহাড়ের চূড়ায় পৌঁছায়। হঠাৎ সে শোনে হেলিকপ্টারের শব্দ। কাছে একটি হেলিকপ্টার নেমেছে। সে চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। সে সিগন্যাল ফ্লায়ারটি জ্বালায়, কিন্তু পাইলটটা তাকে দেখতে পায় না। হেলিকপ্টারটি উড্ডয়ন শুরু করে। মরিয়া হয়ে ওভারগার্ড নিজের পরনের জ্যাকেটে আগুন ধরিয়ে দেয় এবং পাগলের মতো উড়াতে থাকে। তবু হেলিকপ্টারটি চলে যায় পাহাড়ের আড়ালে। বাসার সব আশা শেষ। কান্নায় ভেঙে পড়ে ওভারগার্ড। সে মেয়েটির পাশে শুয়ে পড়ে এবং বিড়বিড় করে বলে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ক্লান্তিতে সে জ্ঞান হারায়, কিন্তু গল্পের শেষটা ট্রানজিক হয়নি। যখন মনে হচ্ছিল সব শেষ, সে হেলিকপ্টারটি আবার ফিরে আসে এবং তাদের সামনে ল্যান্ড করে। শেষ পর্যন্ত আর্কিটেক্টের নিষ্ঠুর প্রকৃতির কাছে হার না মেনে ওভারগার্ড প্রমাণ করে দিল মানুষের ইচ্ছা শক্তি এবং পরোপকারী মৃত্যুকেও পরাজিত করতে পারে। বন্ধুরা, ওভারগার্ডের এই হাড় হিম করা সার্ভাইভাল স্টোরি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন।